বর্তমান সময়ে জনপ্রিয় হবার ইচ্ছা সবার মাঝে আছে, তবে জনপ্রিয় হবার জন্য কিছু কিছু মানুষ এমন কিছু কাজ করেছে যেগুলো কেড়ে নিয়েছে তাদের জীবন। আর আজকে আমরা তাদের সম্বন্ধেই জানতে চলেছি, যারা কিনা নাম ও খ্যাতির জন্য বিসর্জন দিয়েছে নিজেদের জীবন। তো স্বাগতম আপনাদের মায়াবিন্দুর আরও একটি নতুন ভিডিওতে। সান। বেঁচে থাকার জন্য খাবার জরুরি, তবে সেই খাবারটাই যদি আপনার জীবন কেড়ে নেয় তাহলে কেমন হবে? এমন একটা ঘটনা ঘটে চায়নায় একটা বিখ্যাত মুখব্যাঙ্গার সানের সাথে। সান একটা ভিডিও শেয়ারিং অ্যাপে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করত, তবে তার খাবারে হাই ক্যালোরি, হাই কার্বোহাইড্রেট এবং প্রচুর পরিমাণের তেল থাকতো। তবে তার 5 লাখ ফলোয়ারের যেন মনোযোগ নষ্ট না হয় সে কথা চিন্তা করে সে এসবের পরোয়া করতো না এবং প্রতিনিয়ত নতুন কোনো কিছু ট্রাই করত। তবে 2021 সালে সান এক সপ্তাহ পর্যন্ত তার প্ল্যাটফর্মে কোনো ভিডিও আপলোড করছিল না। এরপর খবর পাওয়া যায় তার এসব অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে তিনি ব্রেন স্ট্রোকে মারা গিয়েছেন। কেটি আপ। 11 মার্চ 2018 ইউটিউবে কেটি আপ নামে একটা চ্যানেল শুরু করা হয়। আর প্রথম ভিডিওটা ছিল এক বসাতেই 5 কেজি মাংস খাওয়া। ব্যাস রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। তবে পুরো ভিডিওর কোথাওই মেয়েটার মুখ দেখা যায়নি। তবে ভিউজ ও সাবস্ক্রাইবারের সাথে সাথে বাড়তে থাকে আরও উদ্ভট সব ভিডিও। তবে 10 নভেম্বর 2019-এর পর থেকে 2 বছর পর্যন্ত চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড হয়নি। সবাই মনে করেছিল কেটি হয়তো তার মুখ ব্যাঙ্গিং ভিডিও বানানো ছেড়ে দিয়েছে। তবে হঠাৎ একদিন কেটির চ্যানেলে কেটি ইজ ব্যাক টাইটেলে একটি ভিডিও আপলোড করা হয়। তবে মনে সন্দেহের দানা কিন্তু লেগেই থাকে, কেটি যদি সুস্থ থাকে তাহলে সে এতদিন ভিডিও আপলোড দেয়নি কেন? আর আজও কেটির মুখ কেউ দেখতে পায়নি। ওয়ালফার 69। ওয়ালফারের টিকটকে 1.7 মিলিয়ন ফলোয়ার ছিল। সে ডেট এক্সপায়ার খাবার খাওয়া ছাড়াও আরও উদ্ভট সব খাবার খেত। তবে মানুষজন সেটা জানতো না যেটা ওয়ালফার এবং ওয়ালফারের পরিবার জানতো, কারণ ওয়ালফারের বাবা এমনকি তার দাদা দুজনেরই হার্টের সমস্যা ছিল। আর যেহেতু এই সমস্যাটা বংশগত ছিল তাই অনেক বেশি সম্ভাবনা ছিল এমনটা ওয়ালফারের সাথেও হবে। তবে সে সেগুলোর তোয়াক্কা না করে তার মুখ ব্যাঙ্গিং ভিডিও চালিয়ে যেতে থাকে। আর ঘটেও ঠিক তেমনটাই। 11 জানুয়ারি 2023 সালে প্রতিদিনের মতন সে ভিডিও বানাচ্ছিল। তবে কিছু সময় যাওয়ার পর সে অসুস্থ হতে শুরু করে। তার পরিবার সময় নষ্ট না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে তিনি হাসপাতালেই হার্ট অ্যাটাকে মারা যান। আপনার কি মনে হয়, সামান্য কিছু লাইক ও কমেন্টের জন্য এভাবে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ? আপনার জীবনের থেকে কি আপনার কাছে এগুলোর মূল্য বেশি? কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারে। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওর দ্বিতীয় পার্টটা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ ও আনকমন ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে মায়াবিন্দু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।